অত্যন্ত ভালো মানুষ। আজ থেকে আমার 15 বছর আগে একটা মামলার সহযোগিতা করেছেন এবং আমার ছেলের মামলার ব্যাপারে উনি সহযোগিতা করেছেন ঢাকা থেকে, এবং আমার ছেলেকেও উনি চেনেন। আমার ছেলের শ্বশুরবাড়ি পাটগ্রাম। হ্যাঁ, আমি সব কিছু মিলিয়েই ওনার ভালো দিক লক্ষ্য করে এখানে আমি যোগদান করেছি এবং আগামীতে বিএনপি ধানের শীষ মার্কায় নির্বাচন করব, সকলকেই নিয়ে করব। আমরা 7 নম্বর ওয়ার্ডের আমার নেতৃত্বে অনেকগুলো লোক এসেছে, সবাই মিলে আমরা 7 নম্বরে ধানের শীষকে জিতাবো ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিন যাবৎ জামাতের কর্মী ছিলাম। আজকে জামাতের কিছু ন্যায় এবং ইনসাফের কথা বলে, কিন্তু আসলে আভ্যন্তরীণ কিছু তাদের ন্যায় ইনসাফ থাকে না। তো আজকে আমাদের পার্শ্ববর্তী জায়গায় অনেক কিছু জামাতের সাইনবোর্ড ব্যবহার করে, উপরে নেতৃত্ব দেয়, অথচ তারা মাদকের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। আমি আগে জামাত করতাম, আমাদের অল পরিবারে জামাত করতো, কিন্তু জামাত করিয়াও আমাদের জামাতেররা কেউ আমাদের ছেলের পেছনে খোঁজখবর নেয়। আমার ছেলের 6-7টা মামলা, তাতে আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে এবং বাড়ি করার যে জমিটুকু তাও বেশি। এখন আমাকে হেল্প করছে রাজীব স্যার, উনি সব মামলাগুলো টাকা ছাড়াই জামিন করে দিচ্ছে। ঠিক আছে জি, আমি ঢাকা পর্যন্ত গেছিলাম, ওনার বাসা গেছিলাম, উনি সব জায়গায় আমাকে হেল্প করছে। উনি আমার বাসার যে খোঁজখবরও নিছে, হাটখোলায় আমার দোকান ছিল, ওখানেও যাওয়া উনি খোঁজখবর নিছে, যার কারণে আমি জাতীয়তাবাদী দলে আমি যোগ দিলাম। রাজনীতিটাকে সেবামূলক কাজ বা চ্যারিটেবল ওয়ার্ক হিসেবে দেখতেছি। আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সারাটি জীবন উনি জনগণের কল্যাণে কাজ করেছে। আজকে আপনারা জানেন, এই যে মুহূর্তে আপনাকে সাক্ষাৎকার দিচ্ছি, সেই মুহূর্তে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় সিসিইউতে অবস্থান করছে, এভার কেয়ার হাসপাতালে। উনি পারতো যে ওনার জীবনটাকে শুধু সাধারণ মানুষের জন্য বিলীন করে দিয়েছে। উনি পারতো উনি বিদেশে চলে গেলে উনি ভালো থাকতো, ওনাকে অনেক অফার দিয়েছে। যাই হোক, আমরা ওই আদর্শে বিশ্বাসী সৈনিক। আমরা এই দলমত নির্বিশেষে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আজকে আপনারা যারা এখানে জয়েন করেছেন, তারা কর্মী সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামের, তারা আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়েছে। ওনারাও মনে করে যে মানুষের সেবা করাটাই মূল রাজনীতির মূল মন্ত্র। আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমরা ইনশাল্লাহ এটা আশ্বাস দিতে চাই, আমরা ওনাদের আপদে বিপদে পাশে থাকব এবং ওনাদেরকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচন বৈতরণী পার করে আমরা এই আসনটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ইনশাল্লাহ তুলে দিব। সেই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।